আসসালামু আলাইকুম। ইংরেজির একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেই ফ্রি সিরিজটা আমরা শুরু করেছি, এই সিরিজের আজকে তৃতীয় ক্লাস টেন্সের আরেকটা ক্লাস। ইংরেজির এই ক্লাসগুলো একেবারে শর্ট টাইম 3 থেকে 4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিটের হয়ে থাকে। দুই একটা হয়তো পাইতে পারেন যেগুলো একটু বেশি হইতে পারে, বাট ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট। আপনি যদি এই 4 থেকে 5 মিনিট প্রতিদিন আমাদের সাথে সময় দেন, তাহলে পেইড কোর্সে টাকা দিয়ে যে জিনিসগুলো আপনি শেখেন, ফ্রিতে ইজি এডুকেশনের সাথে যুক্ত থাকলে আপনি এগুলো শিখতে পারবেন। চলেন আজকের টপিকটা শিখে আসি বেশি কথা না বাড়িয়ে। আজকের টপিকটা হলো টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। গতদিন আমরা সিম্পল টেন্স গুলো দেখেছিলাম, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। আজকে তার কন্টিনিউয়াস গুলো আমরা দেখবো। টেন্সের সেকেন্ড এই ক্লাসটাতে আমরা দেখতে পারি যে প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের আগে বাংলা জানতে হবে, কারণ বাংলা মাথায় আসে কিন্তু ইংরেজি লিখতে পারি না। যদি বাংলা মাথায় আসলে ইংরেজি লিখতে পারি, তবেই আমাদের ইংরেজিটা শেখা হবে, আর আমরা সেটাই করব। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো বর্তমানে চলমান কোনো কাজ, বর্তমানে চলতেছে এমন যে কোনো কাজ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। এখন সময় উল্লেখ থাকার না থাকার একটা ব্যাপার আছে, সেটা আমি পরে বলতেছি। বর্তমানে চলতেছে মানে এই যে আমি এখন পড়াচ্ছি, তাহলে এইটাও আই এম টিচিং, এইটাও কিন্তু একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এসে গেছে। তবে আমি যেখানে যে উদাহরণটা দিয়ে রেখেছি সেখানে দেখেন, আমি বই পড়ছি, আমি বই পড়ছি, এটা দেখার আগে স্ট্রাকচারটা একটু দেখি। সাবজেক্ট প্লাস এম ইজ আর, এর যে কোনো একটা প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা একটু মাথায় রাখেন, ভার্বের সাথে আইএনজি। আমি আগের দিনে আপনাদের প্রথম ক্লাসেই বলেছিলাম যে যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে, প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের একটাই কমন জিনিস, সেটা হলো ভার্বের সাথে আইএনজি বসে একদম ওভারঅল প্রত্যেকটাতেই। তো ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো দেখি, আমি বই পড়ছি, বাংলা থেকে আমরা ইংরেজি করি আমি, আই এম রিডিং বুক। এম কেন হলো? আয়ের পরে এমই বসে। রিডিং ভার্বের সাথে যে রিড, রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কারণ কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হয়ে কি হয়ে গেছে? অবজেক্টিভ বুক আসছে। আমি বই পড়ছি, আই এম রিডিং বুক। এবার আসি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো অতীতে চলমান কোনো কাজ, প্রেজেন্টে বর্তমানে চলমান কোনো কাজ, পাস্টে অতীতে চলমান কোনো কাজ, আর ফিউচারে ভবিষ্যতে চলমান কোনো কাজ। কন্টিনিউয়াস টেন্স শেষ এইখানেই। এবার দেখি অতীতে চলমান কোনো কাজ, এর স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখেন, সমস্ত কিছুই কিন্তু এক, আলাদা কোথায়? এখানে শুধু এম ইজ আর, আর এখানে ওয়াজ আর ওয়্যার, এই দুইটার মধ্যে আলাদা, আর সবকিছুই কিন্তু এক, শুধু অক্সিলারি ভার্বটা আলাদা। তো এইটার উদাহরণ আমরা দেখি। আমি বই পড়ছিলাম, পড়ছিলাম আগের কথা বলতেছি, অতীতের কথা। অর্থাৎ তাহলে এখানে উদাহরণটার ইংরেজিটা হবে আই ওয়াজ রিডিং এ বুক। এখানে এটা হবে না, আমি একটা বই পড়তেছি না, আমি বই পড়তেছিলাম। তাহলে আই ওয়াজ রিডিং বুক, আই ওয়াজ রিডিং বুক। বুঝতে পেরেছি? এবার দেখি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ওই যে বললাম ভবিষ্যতের চলমান কোনো কাজ, মানে ভবিষ্যতে চলতে থাকবে। তাহলে দেখি, সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবং এর উদাহরণ হলো আমি বই পড়তে থাকবো, অর্থাৎ আই উইল বি রিডিং বুক, আই উইল বি রিডিং বুক। এইখানে এই তিনটা টেন্সের মধ্যে যেই অংশটুকু মিল, সেটা হলো প্রত্যেকটা সাবজেক্ট আছে, ভার্বের সাথে আইএনজি আছে, অবজেক্ট আছে, এই পর্যন্ত সব সেম। আলাদা কোথায়? প্রেজেন্টে শুধু এম ইজ আর এর একটা বসাতে হবে, পাস্টে ওয়াজ ওয়্যার, এবং ফিউচারে শ্যাল বি এবং উইল বি এর যে কোনো একটা বসালেই আসলে আমাদের কন্টিনিউয়াস টেন্স গুলো শেষ হয়ে যায়। তবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনো সেন্টেন্সে থাকলে কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? স্ট্রাকচার দেখে তো বুঝেই ফেলবো, বাট নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, এইরকম যদি কোনো শব্দ থাকে তাহলে বুঝে ফেলবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম শব্দ আমরা ব্যবহার করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াসে দেন, হোয়াইল, হোয়েন, এট, দ্যাট টাইম, এইগুলো যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইভাবে যদি টেন্সের থেকে শুরু করে সেন্টেন্স, পার্টস অফ স্পিচ সবকিছু একদম ক্লিয়ার করতে চান ফ্রিতে, তাহলে এখনই ইজি এডুকেশনের ফেসবুক পেজটাকে ফলো করে ভিডিওতে একটা লাইক করে দিন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।